الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আরাবিয়ান ট্রাস্টির সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর শফিউল্লাহ কুতুবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আরাবিয়ান ট্রাস্টির সম্মানিত গুরুত্বপূর্ণ সদস্য আমার শ্রদ্ধাস্পদ বড় ভাই জনাব মৌলানা সাইফুল্লাহ মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, অর্থ প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার মহতরম অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও আমার প্রাণাধিক প্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আজকে আমাদের এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন একজন কৃতি শিক্ষার্থীবৃন্দের সংবর্ধনা দেওয়ার জন্যে, এবং একটু দেরিতে হলেও আমরা যে ছাত্রদের কাঙ্ক্ষিত পুরস্কার আমরা আজকে দিতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিপূর্বে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন যে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হয়েছিল একটা বড় আশা ভরসা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আমরা সেই আকাঙ্ক্ষা এখনও লালন পালন করি। আমরা জানি একটা প্রতিষ্ঠানের জন্য সবচাইতে স্ট্রং তিনটি পার্ট হচ্ছে একটা শিক্ষা সিলেবাস, এবং একদল সুযোগ্য শিক্ষক মণ্ডলী, এবং স্ট্রং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। এই তিনটা পার্ট আলহামদুলিল্লাহ আরাবিয়ান আছে। এজন্য আমি বলবো, আমি আল্লাহ রাব্বুল শুকরিয়া জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম, মানে 2010 সালে যখন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেই 2010 সালে আমি ছিলাম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। এখানে যারা সুযোগ্য ব্যক্তিবর্গ আছেন এবং সুযোগ্য পরিচালকবৃন্দ আছেন, কেন জানি মানে আমাকে আস্থায় নিয়েছেন, আমার প্রতি দায়িত্ব অর্পণ করেছিলেন। তো আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে খুব সুদৃঢ় একটা ভিত্তির উপর এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এটার কারণে আমি একটা সুসংবাদ দিতে পারি, সেটা হচ্ছে এই পর্যন্ত আমাদের সেই 2010 থেকে ক্লাস 5, 8 এবং 10 যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ একজনই ফেল হয়নি। এটা হচ্ছে অনেক আনন্দের বিষয়, অনেক গৌরবের বিষয় যে প্রতিষ্ঠান থেকে অনেক সময় দেখা যায় একজন দুজন ছাত্র ফেল করে, কিন্তু আলহামদুলিল্লাহ সে ক্লাস 5-এ যখন পরীক্ষা দিয়েছে তখন আমাদের ছাত্র কখনো একজনই ফেল হয়নি। যখন 8-এ ছিল পরীক্ষা তখনও ফেল হয়নি। 10ম শ্রেণীর পরীক্ষা যখন থেকে দিচ্ছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ একজন ছাত্র ফেল হয়নি, যে প্রত্যেক ছাত্র পাস করেছে এবং 100%। এটা অনেক সুন্দর এবং একটা শুকরিয়ার বিষয় আল্লাহর। সেটা হয়েছে আল্লাহর রহমতের পরে আমাদের শিক্ষক মণ্ডলীর একান্ত আন্তরিকতার কারণে। এরপরে এই প্রতিষ্ঠানের শিক্ষা সিলেবাস কীরকম সেটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করতে পারি। সেটা হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমরা অনেক প্রতিষ্ঠানের সব কিছু মানে দেখাশোনা করি। তো আরাবিয়ানের যেই বৈশিষ্ট্য, ওটার কারণে আমি আমার সমস্ত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় সন্তানদেরকে এই প্রতিষ্ঠানের সূচনা করেছি। এই যে মাহমুদ আজকে যে A+ পেয়েছে ক্লাস 10-এর মধ্যে, তারও প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান, এবং আমার আরও 4টা কন্যা সন্তান, তাদেরও প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান এবং এখন পর্যন্ত আরাবিয়ান, এবং আরও 2জন আছে, আশা করি এরাও ইনশাল্লাহ আরাবিয়ান দিয়ে সূচনা করবে। তো এটা কেন করেছি? কারণ আরাবিয়ানের যে সিলেবাস, আরাবিয়ানের যে শিক্ষক মণ্ডলী, ওনাদের প্রতি আমাদের একটা আস্থা আছে। এজন্য তো আমি এটা বলছি, এজন্য অনেক শিক্ষক মণ্ডলী ওনারা যে প্রতিষ্ঠানে পড়ান, অনেক সময় ওই প্রতিষ্ঠানে ওনাদের সন্তানদেরকে পার্টিসিপেশন সুযোগ দেন না, অন্য প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখেন, ওখানে দিয়ে দেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে স্ট্রং বেজের উপরে প্রতিষ্ঠান গড়ে তুলেছি এবং যে টার্গেটকে সামনে রেখে প্রতিষ্ঠান গড়ে তুলেছি,
আমরা আশা করি যদি এটা যথাযথভাবে বাস্তবায়ন আমরা করতে পারি, ইনশাআল্লাহ একটা ভালো স্ট্রং বেস নিয়ে আমাদের ছাত্ররা গড়ে উঠবে। এবং এ পর্যন্ত ভালো বেস নিয়ে যে গড়ে উঠেছে তার প্রমাণ হচ্ছে আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেকেই আপনার বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং ভালো ভালো ইউনিভার্সিটিগুলো চান্স পেয়েছে। এবছর একজন যার নাম বলা হলো মুশফিকুস সালেহীন, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তার ঘটনাটা বলি, মানে সে ছিল অনেকটা অস্বাভাবিক টাইপের, তার মা বাবা তার প্রতি কনফিডেন্স রাখতেন না। তো এখানে একদম প্লেতে ভর্তি হয়েছে। প্লেতে ভর্তি হওয়ার পরে হাঁটে হাঁটে পাপা করে সে যখন ক্লাস 5-এ আসলো, তার বাবা এসে বলল যে আমার ছেলে, আমার মনে হচ্ছে না সে আপনার সেন্ট্রাল পরীক্ষায় পার্টিসিপেশন করে যে ভালো রেজাল্ট করতে পারে, আমার মনে হচ্ছে না। আমি যে না, ইনশাআল্লাহ সে ভালো রেজাল্ট করবে, আপনার টেনশনের কোনো কারণ নেই। মানে বাবা ছেলে কনফিউজড। তো আমি তাকে আশ্বস্ত করলাম। তো ওই ছেলে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে সে ক্রমাগত এখানে পড়েছে, তারপর পরীক্ষা দিয়েছে। এখন এবছর সে আলিম দিয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে এবং সে এট এ টাইম আরও 4টে ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তো এটা বলছিলাম এই জন্য, একটা উৎসাহ জাগানোর জন্য যে আমরা একটা স্ট্রং সিলেবাস দিয়েছি এবং আমাদের শিক্ষক মণ্ডলী স্ট্রং, এতে কোনো সন্দেহ নেই। আমি কয়েকটা উদাহরণ বলি। আমাদের শিক্ষক মণ্ডলী কত স্ট্রং যে মৌলানা ইসহাক সাহেব যিনি এখানে হোস্টেল সুপার ছিলেন এবং টিচার ছিলেন, তিনি এখন সিইউর টিচার। তো আমরা কি মানের টিচার আমরা রেখেছি অতীতে, এবং আরও যারা ইংলিশ এবং ম্যাথের মধ্যে। তারপরে যিনি হারুন, আমাদের শিক্ষা পরিচালক, প্রথম শিক্ষা পরিচালক, তিনি এখন হচ্ছেন ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক, মানে গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। এভাবে আরও যে সমস্ত শিক্ষক মণ্ডলী আমরা রেখেছিলাম শুরু থেকে, আমরা ওনাদেরকে দেখেছি হয়তো ভার্সিটি টিচার, অথবা এখন কলেজ টিচার, অথবা ব্যাংকের মধ্যে কোনো ভালো একটা পজিশনে আছে। মানে আমরা অতীতেও সবসময় মানসম্মত টিচার রেখেছি এবং এখনও আমরা চেষ্টা করেছি আমাদের এখানে যেন কম্প্রোমাইজ না হয়। এখানে কোনো লবিংয়ের ভিত্তিতে বা পরিচয়ের ভিত্তিতে কোনো টিচার আমরা নিয়োগ দেই না, ভালো করে যাচাই বাছাই করে আমরা শিক্ষক মণ্ডলী নিয়োগ দেই। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক মণ্ডলীর পারফরমেন্স অত্যন্ত চমৎকার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এবছরের রেজাল্ট যেটা হয়েছে, তো যারা আমরা দেখেছি ভালো রেজাল্ট করেছি, আমরা তাদেরকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। তো আমরা তাদেরকে বলবো এটা মাত্র একটা সেন্ট্রাল পরীক্ষার প্রথম পার্ট দাখিল। তো এখানে যেন তাদের যাত্রা শেষ হয়ে না যায় এবং এটা নিয়ে যেন তারা খুব বেশি অভিভূত হয়ে একটু অলস হয়ে না পড়ে। আমরা বরং এই পুরস্কারগুলো তাদেরকে দিচ্ছি, মানে তাদের উৎসাহ উদ্দীপনা যেন আরও বাড়িয়ে দেয়। কারণ বলা হয় ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল ইউহান, পরীক্ষার পরে মানুষ সম্মানিত হয় বা অপমানিত হয়। তো তাদেরকে যে আল্লাহ সম্মানিত করেছেন, এই সম্মান তাদেরকে একদম জীবনের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। তারা এখানে জীবনের প্রথম পরীক্ষায় সেন্ট্রাল পরীক্ষায় প্লাস অর্জন করেছে, তাদেরকে এখান থেকে শপথ নিতে হবে যে আমরা প্রতিটি পরীক্ষায় ইনশাল্লাহ প্লাস পাবো। যদি কেউ প্লাস পেয়ে থাকেন তাকে গোল্ডেনের প্লাস পেতে হবে, আর যদি তিনি গোল্ডেনের প্লাস পেয়ে থাকেন সেটা তাকে ধরে রাখতে হবে এবং জীবনের শেষ পর্যন্ত তাকে এই পজিশন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তো এখানে থেমে থাকলে হবে না। যে আমাদের প্রধান অতিথি আবুল হোসেন আবু সাহেব বলেছিলেন যে কোটি কোটি মানুষের মধ্যে যে আমাদেরকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন, এটা একটা প্রতিযোগিতাময় বিশ্ব। এই প্রতিযোগিতাময় বিশ্বের মধ্যে টিকে থাকতে হলে যথাযথ যোগ্যতা অর্জন করতে হবে। এখানে ফাঁকা বলি দিয়ে কখনো পজিশন অর্জন করা যাবে না। তো এই জন্য আমাদের শিক্ষার্থীবৃন্দকে এই আপনার সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প, যে আমরা যে রেজাল্ট করেছি এটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ডে বাই ডে আরও উন্নতি করতে হবে। এবং এটার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভালো রেজাল্ট করলে শুধু হবে না, বরং গাইডনেস খুব জরুরি। কারণ আমাদের ছোট শিক্ষার্থীরা তারা কোন পথে গেলে ভালোভাবে সফল হতে পারবে এই বিষয়টা তারা হয়তো বোঝে না। তো যদি যারা এই পথে এগিয়ে গেছেন তাদের কাছ থেকে যারা পরামর্শ নেন, আশা করি ইনশাল্লাহ তারাও সেই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো আমরা আজকে যেই বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার দিতে পেরেছি, তো এটা ছিল আমাদের শিক্ষার একটা পার্ট। তো আমাদের অভিভাবক বৃন্দ, ওনাদেরকে আমরা অভিনন্দন জানাই যে ওনারা কষ্ট করে ওনাদের সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন, তাদের কোমলমতি যে প্রাণের টুকরা শিক্ষার্থীবৃন্দকে এখানে উপস্থিত করেছেন, সন্তানদেরকে উপস্থিত করেছেন, তারা নিজেরাও উপস্থিত হয়েছেন
সবগুলা মিলে তারা অনেক কষ্ট স্বীকার করেছেন। আমরা এজন্য ওনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। তো আমরা যেই ধারাবাহিকতা শুরু করেছিলাম ইনশাআল্লাহ সেটা আমরা আরও বেশি উন্নত করার চেষ্টা করব। এই কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা আমাদের যে সমস্ত ডিরেক্টরবৃন্দ, সম্মানিত ডিরেক্টরবৃন্দ আগে থেকে শ্রম দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, আমরা তাদেরকেও পাশে পেতে চাই। এবং আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, ওনাদেরকেও আমরা পাশে পেতে চাই। এবং আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, ছাত্র শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্য, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের জীবনের মধ্যে বারাকা দান করেন এবং দিন দিন উন্নতি অগ্রগতির দিকে তাদেরকে নিয়ে যান। এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবার মেহনতকে, শ্রমকে কবুল করেন। আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে একটা আদর্শ প্রতিষ্ঠান, যেন তেন প্রতিষ্ঠান না। ওই আমাদের সম্মানিত সাইফুল্লাহ ভাই উনি বলেছেন, উনি একজন আপন জায়গায় অত্যন্ত সফল মানুষ। উনি দেশে ডিগ্রি নিয়েছেন, দেশের বাইরে ডবল ডিগ্রি নিয়েছেন, 2টি ইউনিভার্সিটি তিনি লেখাপড়া করেছেন। উনি মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন এবং উনি রিয়াদে জামিয়াতুল ইমামে লেখাপড়া করেছেন এবং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরি করেছেন দীর্ঘ প্রায় 26 বছরের মতো এক জায়গায়। এবং এখন তিনি জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস এবং পাশাপাশি মানে কোটি কোটি টাকার সমাজসেবকমূলক কর্মকাণ্ডে জড়িত। যদিও ওনাকে দেখতে মনে হচ্ছে একদম সাধারণ মানুষ, তিনি এত মানে অমায়িক যে একদম সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন, কিন্তু উনি কাজ করেন ওনার হাত দিয়ে কোটি টাকার কাজ। তো আল্লাহ তাআলা কবুল করুন, ওনাকে আরও উন্নতি দান করুন। এবং আমরা চাই আমাদের ছাত্রবৃন্দ এরকম যেন সফল মানুষ হন। যে আমাদের আজকে আমরা অভিনন্দন জানিয়েছি, আমরা সংবর্ধনা জানিয়েছি আমাদের আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব ডক্টর শফিউল্লাহ কুতুবী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উনি দারুল মারিফের কৃতি ছাত্র। আমরা সমসাময়িক, আমার 1 বছর জুনিয়র, কিন্তু মাশাআল্লাহ উনি তার কর্মকাণ্ড দিয়ে, তিনি তার পরিশ্রম দিয়ে, তিনি তার মেধা দিয়ে অনেক উপরে উঠে গেছেন। তো আমরা চাই আমাদের অ্যারাবিয়ান থেকেও এরকম যোগ্য ছাত্র বের হোক। অনেকে মনে করেন যে আরবি পড়ে কী করবেন, আরবি পড়ে কী করছেন দেখেন না, কী করছেন আরবি পড়ে কী করছেন দেখেন। তো মানে মা বাবার মধ্যে একটা যে হীনমন্যতা কাজ করে যে আরবি পড়ে কী করবে, এটা একটা হীনমন্যতা। আমি বলবো তুমি ভালো করে আরবি পড়ো, ইংলিশ পড়ো। তোমরা যে পরিবেশ পেয়েছো আমরা ওই পরিবেশ পাইনি। তোমাদেরকে আমরা আরবিকও দিচ্ছি, তোমাদেরকে আমরা ইংলিশও দিচ্ছি, তোমাদেরকে আমরা মানসম্মত ম্যাথও দিচ্ছি। মানে এখানে সাধারণ সেকুলার যে শিক্ষা সিস্টেম আছে ওখানে তারা শুধু ম্যাথ আর ইংলিশ নিয়ে মেহনত করে পরিশ্রম করে এগিয়ে যায়। কিন্তু তোমাদেরকে আমরা আরেকটা অতিরিক্ত সাবজেক্ট দিয়েছি, সেটা হচ্ছে অ্যারাবিক। অ্যারাবিকের মধ্যে আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলো নিয়ে তোমরা সমৃদ্ধ হবে, এই ধারে কাছে অন্যরা আসতে পারবে না। যদি আমরা যে সিলেবাস দিয়েছি এটাকে অ্যাপ্লাই করো, এটার উপর মেহনত করো, পরিশ্রম করো, তখন দেখতে পাবে ইনশাল্লাহ আমরা যেভাবে তোমাদেরকে পরিচালনা করতে চাই ওটা যদি তোমরা মেনে নাও, তোমরা যদি পরিশ্রম করো, এভাবে এগিয়ে যাও, দেখবে একদিন তোমরা কোথায় গিয়ে পৌঁছবে। তো আমি বলবো প্রত্যেকের যে কল্পনা, প্রত্যেকের যে স্বপ্ন, এটাকে অনেক উঁচু করতে হবে। এই স্বপ্ন তোমাকে ইনশাল্লাহ অনেক দূরে নিয়ে যাবে। তবে শুধু স্বপ্ন দেখলে হবে না। ওই যে এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন ওটা নয় যেটা মানুষ ঘুমে দেখে, বরং স্বপ্ন ওইটা যেটা তাকে ঘুমোতে দেয় না, এটা হচ্ছে আসল স্বপ্ন। তো আমি তোমাদের কাছে এমন স্বপ্ন চাই যে স্বপ্ন একজন ছেলেকে ঘুমোতে দেয় না, মানে এই স্বপ্ন তাকে ঘুমে চেতনে পরিশ্রম করতে বাধ্য করে যে আমাকে ওই স্তরে উপনীত হতে হবে। তো আমরা এমন একদল ছাত্র চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।